নদিয়ার তেহট্টে সরস্বতী খালের সুইচ গেট খোলাকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ এলাকাবাসীর। মূলত নদিয়ার অন্যতম নদী জলঙ্গি। এই জলঙ্গি নদী থেকে বয়ে গিয়েছে সরস্বতী খাল, যা তেহট্টের মালিয়াপোতা এবং তরণীপুরের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। মূলত বর্ষার সময় জল সংরক্ষণের জন্য চাষিদের সুবিধার্থে একটি সুইচ গেট করা হয়েছিল তেহট্টের সলুয়ায়। প্রতি বছর বর্ষার আগে এই সুইচ গেট বন্ধ করে দেওয়া হয়। মূলত চাষিরা এই জমা জলে তাদের পাট জাগ থেকে শুরু করে চাষের বিভিন্ন কাজ করেন। তবে অতিরিক্ত জল জমলে সেই সুইচ গেট খুলে দেওয়া হতো। এবছরও অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে জল জমে গিয়েছে কয়েকশো বিঘা জমিতে। ফলে চাষিরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। চাষিদের কথা মতো আজ সুইচ গেট খোলার দিন নির্ধারিত করা হয়। সেই মতো সুইচ গেট খুলতে গেলে বিক্ষোভ দেখান এলাকাবাসী। মূলত তাদের অভিযোগ, প্রতি বছর কয়েক বছর ধরে এই সুইচ গেট খোলার সময় মাছ ধরার জন্য অবৈধভাবে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে বাঁধ। আর সেই বাঁধ দেওয়ার ফলে একদিকে যেমন নদীর বিলের জল, খালের জল প্রবাহিত হতে দেরি হচ্ছে, অর্থাৎ নদীতে পৌঁছাতে দেরি হচ্ছে, অপরদিকে মৎস্যজীবীরা সমস্যার সম্মুখীন পড়ছেন। তাই অবৈধভাবে যে সমস্ত বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ দেওয়া যাবে না। মূলত চাষিদের দাবি এটাই। এখানে একটা গেট আছে, এই গেট কি বর্ষার সময় যখন নদীতে জলের প্রয়োজন হয়, এই খালে জাগ দেওয়া হয়, বিলে অনেক পাট চাষ থাকে, তো জল ঢুকিয়ে নেওয়া হয়, পরে ওটাকে বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধ করার পরে দীর্ঘদিন পাট চাষ যখন জাগ দেওয়া শেষ হয়ে যায়, এরপরে হালদারদের ভিডিওর মাধ্যমে হালদারদের খালটাকে একটা কন্ট্রাকচুয়ালি হালদারদের দেওয়া হয়, ওরা মাছ ধরে। তো এই হালদাররা কি করেছে, এরা আবার অন্যভাবে পাবলিককে কন্ট্যাক্ট দিয়ে সামনে আরও বাঁধ করেছে। এতে জলগুনা নামতে অনেক লেট হয় এবং সাধারণ মানুষ কিছু কিছু মাছ ধরে খায়, এদেরও অসুবিধা হচ্ছে। আমাদের দাবি, এই যে গেট খোলা হচ্ছে, জলটা নদীতে নেমে যাচ্ছে, তো এই নদীর জলটা যেন তাড়াতাড়ি নেমে যায়। আরেকটা দাবি হচ্ছে, সামনে যেন কোনো বাঁধ না দেওয়া হয়। তবে তাদের এই দাবি নিয়ে আজকে গেট খোলার আগে তারা বিক্ষোভ দেখান। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের কথা শোনেন। মূলত তাদের পুলিশের কাছে তাদের দাবি, অবৈধভাবে বিভিন্ন জায়গায় যে বাঁধ দেওয়া হচ্ছে মাছ ধরার জন্য, সেগুলি যাতে না দেওয়া হয়। সেগুলি দিলে একদিকে যেমন জল যেতে দেরি হচ্ছে, সমস্যায় পড়ছেন চাষিরা। এবারও যদি বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই তারা জানাচ্ছেন। তবে বাঁধ দেওয়া হলে সমস্যায় পড়বেন তারা। তাই তাদের যে দাবি, কোনোভাবেই যাতে বাঁধ দেওয়া না হয়। প্রশাসন তাদেরকে আশ্বস্ত করার পর তারা কিন্তু বিক্ষোভ তোলেন। যদিও এলাকাবাসীর দাবি, যদি অবৈধভাবে আবারও বাঁধ দেওয়া হয় তাহলে বড়সড় বিক্ষোভ দেখাবেন তারা।